নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। শ্রাবণ মাসে সোমবার নিরামিষের দিনে কিন্তু এই সাবু দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে আপনারা দেখতে পারেন। এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি ছোটোটা, আপনারা চাইলে বড়টাও নিতে পারেন। 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুটা কিন্তু ভালো পরিষ্কার করে বেশ ধুয়ে নিতে হবে। সাবুটা ধোয়ার সময় দেখবেন সাদা রঙের জল বেরোবে, ওটা কিন্তু ফেলে দেবো। এই জলটা ফেলে ছেঁকে নেব। এরপরে ওই কাপ মেপেই আমি আধ কাপ মতন জল দেবো, মানে 1 কাপের অর্ধেক জল দেবো। জল দিয়ে কিন্তু এখানে 30 মিনিট ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও ঢেকে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে ফুলে উঠবে। কত সুন্দর ফুলে গেছে আর ঝরঝরে হয়ে গেছে দেখুন। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তাতে 2 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরের পরে বাদাম দিয়ে দেবো, চীনা বাদাম। আপনারা কাজু কিশমিশটাও দিতে পারেন। কারি পাতা দিয়ে দিলাম অল্প পরিমাণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিতে হবে। এরপর একটা সেদ্ধ করা আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গাজর, বিনস কুচিটাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু একটু দেখে দেবেন, এতে কিন্তু অতিরিক্ত নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এরপরে জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো। সাবুটা কতটা ঝরঝরে দেখুন। এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে কিন্তু হালকা আঁচে সাবুটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট সাবুটাকে ঢেকে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও কিন্তু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে না লেগে যায়। লবণটা চেক করে কিন্তু আবারও অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োটা দিতে পারেন, দিলে কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে এখানে সাবুদানার পোলাও। নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন কত সুন্দর হয়েছে। শ্রাবণ মাসে সোমবার বা যে কোনো উপবাসের দিন কিন্তু আপনারা এই সাবুর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে সাবধানে।